প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। তারা বলছে এই সফর দিয়েছে বাংলাদেশের নতুন কূটনৈতিক বার্তা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণ বলছে এই সফরে একদিকে যেমন অর্থনীতি ও বিনিয়োগের লক্ষ্য ছিল, অন্যদিকে ছিল আঞ্চলিক ভারসাম্য এবং পররাষ্ট্রনীতির নতুন দিক নির্দেশনার ইঙ্গিত। বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনে তারেক রহমান। তার এই সফর ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে নানা বিশ্লেষণ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স বলছে, সফরের মূল লক্ষ্য ছিল বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান এবং অবকাঠামো সহযোগিতা বাড়ানো। তবে এর পাশাপাশি বাংলাদেশ কিভাবে চীন, ভারত এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে ভারসাম্য রেখে এগোতে চায় সেই বার্তাও উঠে এসেছে। মালয়েশিয়া সফরে গুরুত্ব পেয়েছে শ্রম বাজার, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা। ইন্ডিয়া টুডে বলছে, আসিয়ানে সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং আরসিপিতে যুক্ত হওয়ার চেষ্টাও ছিল ঢাকার অগ্রাধিকারে। অর্থাৎ লক্ষ্য শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বৃহত্তর আঞ্চলিক অর্থনীতিতেও অবস্থান শক্ত করা। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে চীন সফর নিয়ে। রয়টার্স বলছে, তারেক রহমানের এই সফরে গুরুত্ব পেয়েছে শিল্পে বিনিয়োগ, বাণিজ্য ঘাটতি কমানো, অবকাঠামো, তিস্তা প্রকল্প, সবুজ প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতা। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক প্রয়োজনের পাশাপাশি দীর্ঘমেয়াদী কূটনৈতিক লক্ষ্যও এই সফরে স্পষ্ট। ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দ বলছে, প্রথম বিদেশ সফরে ভারত নয়, মালয়েশিয়া ও চীনকে বেছে নেয়া ঢাকার পররাষ্ট্রনীতির অগ্রাধিকার নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। তবে ইন্ডিয়ান এক্সপ্রেস মনে করিয়ে দিয়েছে, নয়াদিল্লির আমন্ত্রণ তারেক রহমান আগেই গ্রহণ করেছেন। ফলে দুই দেশের সম্পর্ক নতুন পর্যায়ে এগোনোর সুযোগ এখনও রয়েছে। আর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস বলছে, বাংলাদেশ চীন সহযোগিতাকে কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে দেখার সুযোগ নেই। তাদের মতে, এই সফরের কেন্দ্রবিন্দু অর্থনীতি, শিল্পায়ন, অবকাঠামো এবং কৌশলগত সহযোগিতা। এদিকে আল জাজিরা মনে করছে, নতুন সরকারের অধীনে বাংলাদেশ বহুমুখী কূটনীতির পথে এগোচ্ছে। একদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গভীর করা, অন্যদিকে ভারত, পশ্চিমা দেশ এবং আঞ্চলিক জোটগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক ধরে রাখার কৌশলই এখন ঢাকার বড় লক্ষ্য। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।